হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো হালিম রান্নার রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। শুরু করা যাক আমার এই ভিডিওটি। প্রথমে একটি বাটিতে রেডিমেড হালিম মিক্স নিয়ে নিলাম পরিমাণ মতো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিট। তারপর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানে। পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিব। আদা রসুন বাটা পেস্ট 2 টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গরুর মাংস 1 কাপ দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরুর মাংসগুলো স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো 1 টেবিল, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসগুলো। হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন মাংসগুলো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরকম করে আপনারাও কষিয়ে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। রেডিমেড হালিম মিক্স মশলা 2 টেবিল দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখা হালিম মিক্স দিয়ে রান্না করে নেব। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। পরিমাণ মতো পানি দিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালিম মিক্স মশলা দিয়ে আরও 2 মিনিট রান্না করতে হবে। তারপর একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ফোড়নের জন্য পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো মেরুন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো হালিমে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর
একটা বাটিতে হালিম মিক্সগুলো উঠিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে। উঠিয়ে নেওয়ার পর এর উপরে শসা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, মেরুন কালার ভেজে রাখা পেঁয়াজ,